মহাভারতে শিখণ্ডী নামে এক চরিত্র ছিল। শিখণ্ডী পাঞ্চাল দেশের রাজা দ্রুপদের কন্যারূপে জন্মগ্রহণ করেন, কিন্তু রাজা দ্রুপদ তাকে পুত্রের মতো বড় করে তোলেন। শিখণ্ডী পুরুষের মতো বড় হয়ে উঠলেও বাস্তবে তিনি ছিলেন মেয়ে। রাজা দ্রুপদ তাকে এক নারীর সাথে বিবাহ দিয়েছিলেন। শিখণ্ডীর স্ত্রী এই ঘটনাটি জানতে পেরে তাকে ছেড়ে তার বাবার কাছে চলে যান। এতে শিখণ্ডীর শ্বশুর খুব রেগে যান। শিখণ্ডীকে হত্যা করার হুমকি দেন তিনি। শ্বশুরের ক্রোধে ভয় পেয়ে শিখণ্ডী বনের দিকে ছুটে যান এবং আত্মহত্যা করার মনস্থির করেন। আত্মহত্যা করতে গেলে সেখানে এক যক্ষ এসে হাজির হয়। যক্ষ শিখণ্ডীকে তার নিজের পুরুষাঙ্গ এক রাতের জন্য ধার দেন। এতে ক্ষুব্ধ হলেন যক্ষরাজ। তিনি যক্ষকে অভিশাপ দেন যে শিখণ্ডীর মৃত্যু পর্যন্ত ওই যক্ষ তার লিঙ্গ ফিরে পাবে না। কথিত আছে যে শিখণ্ডীর বর্তমান ঘটনাগুলি তার পূর্বজন্মের সাথে সম্পর্কিত। আসলে তিনি পূর্বজন্মে রাজকন্যা ছিলেন। শিখণ্ডী ছিলেন কাশীরাজের কন্যা অম্বা। স্বয়ম্বর সভায় পিতামহ ভীষ্ম তাকে অপহরণ করেছিল। ভীষ্ম অম্বাকে তার ভাই বিচিত্র বীর্যের সাথে বিবাহ দিতে চেয়েছিলেন, যিনি শারীরিকভাবে অক্ষম ছিলেন। এতে অম্বা আপত্তি করলে ভীষ্ম তাকে ছেড়ে চলে যান, যদিও তখনও অম্বা কোথাও বিয়ে করতে পারেননি। তিনি ভীষ্মের ওপর প্রতিশোধ নিতে চেয়েছিলেন। অম্বা পরশুরামের কাছে সাহায্য চেয়েছিলেন। পরশুরাম ভীষ্মের সাথে যুদ্ধ করেছিলেন, কিন্তু তিনি তাতে ব্যর্থ হন। তারপর অম্বা মহাদেবের তপস্যা করে তাকে তুষ্ট করেছিলেন এবং তিনি মহাদেবের থেকে একটি বর চেয়েছিলেন। তিনি মহাদেবের থেকে বর চেয়েছিলেন যাতে তার হাতে ভীষ্মর মৃত্যু হয়। তখন মহাদেব বললেন যে তা এ জন্মে সম্ভব নয়, কিন্তু পরের জন্মে তুমি অবশ্যই ভীষ্মের মৃত্যুর কারণ হবে। এ কথা শুনে অম্বা আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ দেন এবং পরবর্তী জীবনে শিখণ্ডী রূপে জন্মগ্রহণ করেন। মহাভারতের যুদ্ধের দশম দিনে অর্জুনের সাথে শ্রীকৃষ্ণ শিখণ্ডীকে নিয়ে ভীষ্মের কাছে পৌঁছলেন। তখন পিতামহ ভীষ্ম তার অস্ত্র নামিয়ে রাখেন। তখন তিনি বলেন আসলে তিনি কোনো মহিলাকে আক্রমণ করতে পারবেন না। শ্রীকৃষ্ণ পিতামহ ভীষ্মকে বলেন শিখণ্ডী একজন পুরুষের মতো লালিত পালিত হয়েছে এবং তার এখন পুরুষাঙ্গও রয়েছে। তাহলে তিনি নারী হলেন কিভাবে? তাকে নারী বলা ধর্মবিরোধী হবে। কিন্তু ভীষ্ম নিজের সিদ্ধান্তে অনড় রইলেন এবং আক্রমণ করতে অস্বীকার করলেন। তারপর শ্রীকৃষ্ণ ও অর্জুন শিখণ্ডীকে পিতামহ ভীষ্মের উপর আক্রমণ করতে বলেন। অর্জুন ও শ্রীকৃষ্ণের নির্দেশ মতো শিখণ্ডী পিতামহ ভীষ্মকে আক্রমণ করে। কথিত আছে পিতামহ ভীষ্মের ইচ্ছা মৃত্যুর বর ছিল, সেই কারণে তার শরীরে এত তীর প্রবেশ করেও তার মৃত্যু হয়নি। তিনি শরশয্যায় শুয়েছিলেন। ভীষ্ম বলেছিলেন যে সূর্যের উত্তরায়ণ না হওয়া পর্যন্ত তার মৃত্যু হবে না। প্রায় 2 মাস একই তীরের শয্যায় শুয়েছিলেন তিনি। তারপর উত্তরায়ণের দিনে তিনি প্রাণ ত্যাগ করেন। পৌরাণিক বিশ্বাস অনুসারে মহাভারতের যুদ্ধের শেষ দিনে যখন পাণ্ডবেরা বিজয় উদযাপন করছিলেন, তখন অশ্বত্থামা তার সঙ্গীদের নিয়ে পাণ্ডবদের শিবির আক্রমণ করেন। সেই সময় ওই শিবিরে পাণ্ডব পুত্রদের সঙ্গে শিখণ্ডীও ছিলেন। অশ্বত্থামা পাণ্ডব পুত্রদের সাথে সাথে তাকেও হত্যা করেন। তাহলে বন্ধু, এই ছিল মহাভারতের অন্যতম চরিত্র শিখণ্ডীর কাহিনী। আমাদের আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের এই উপস্থাপনা আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করুন আর শেয়ার করে দিন আরও বন্ধুদের কাছে। তাহলে আরও একটি নতুন কাহিনী নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।